বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জয় জয়কার। এক অসাধ্য সাধন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। নতুন প্রজাতির উদ্ভিদের দেখা মিলল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। শুধু তাই নয়, এই উদ্ভিদের নামকরণ রীতিমতো অবাক করেছে সকলকে। কয়েক কোটি বছর আগে এই স্থলজ উদ্ভিদের জন্ম হয়েছিল। 2019 সালে লিভারওয়ার্ট প্রজাতির সেই উদ্ভিদের সন্ধান পেয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক। দীর্ঘ গবেষণা শেষে প্রমাণিত হয় যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের বিদ্যজারা গ্রামে জন্ম নেওয়া উদ্ভিদটি আসলে 324 মিলিয়ন বছর আগের। হঠাৎ করেই গাছটা পেলাম, তার যে ফিচার্স গুলো পেলাম, তখন আমাদেরকে একটু চিন্তা ভাবনা ফেলে দিল। কিন্তু সমস্যা হয় আমাদের ট্যাক্সোনমির ক্ষেত্রে, যে নামকরণটা কি করা যায়। আমাদের কোনো বাচ্চা হলে ফ্যামিলিতে এলে তার নামকরণের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, ছেলে বা মেয়ে। গাছের ক্ষেত্রেও ট্যাক্সোনমিস্টদের ক্ষেত্রে একটা বিরাট ইন্টারেস্টিং জায়গা থাকে, কি নামে এটাকে দেওয়া হবে এবং সেটা ওয়ার্ল্ড মেনে নেবে কিনা। কারণ আমি দিলেই তো হবে না। এই বিদ্যাসাগরের নামকরণটার জন্য আমাদের 1.5 বছর ঝুলিয়ে রেখেছিল, আইদার ইট অ্যাকসেপ্টেবল অর নট। কেননা কারো নামে এটা করা যায় না, তাই এটা কিন্তু এক্সেপশনাল। অনলি বিদ্যাসাগরের ক্ষেত্রেই কিন্তু ছাড় দেওয়া হলো। বিদ্যাসাগরেন্সিস, সেই জন্য অনেক ফাইটোট্যাক্সা ওয়ান অফ দ্য বেস্ট জার্নাল ইন প্লান্ট ট্যাক্সোনমি। ট্যাক্সনের পরেই তার স্থান নিউ ট্যাক্সার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বিরাট এডিটোরিয়াল বোর্ড এটাকে অ্যাপ্রুভ করলো এবং যে খবরটা এলো যে ফাইনালি ইট ইজ অ্যাকসেপ্টেড। সম্প্রতি ফাইটোট্যাক্সা নামে আন্তর্জাতিক জার্নালে বিষয়টি প্রকাশিত হয়েছে। এছাড়াও অধ্যাপকদের আবিষ্কৃত সেই উদ্ভিদ প্রজাতির নাম দেওয়া হয়েছে মহামানব বিদ্যাসাগরের নামে। দীর্ঘ গবেষণার পর পুরুলিয়া থেকে প্রাপ্ত অতি ক্ষুদ্র এই উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। পশ্চিমবঙ্গে আবিষ্কৃত নতুন লিভারওয়ার্ট প্রজাতির উদ্ভিদের নাম দেওয়া হয়েছে সোলেনোস্টোমা বিদ্যাসাগরিয়ানসিস। এই গবেষণার সঙ্গে যুক্ত 3 গবেষকদের মধ্যে 2 জন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, একজন বোটানি ও ফরেস্ট্রি বিভাগের প্রধান অমল কুমার মণ্ডল ও অন্যজন ওই বিভাগেরই অধ্যাপক রশিদুল ইসলাম। তাদের এই কাজে সহযোগিতা করেছে কলকাতার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক তথা যুগ্ম অধিকর্তা ডক্টর দেবেন্দ্র সিং। জীব বৈচিত্র্যে ঘেরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। এই পাহাড়ের মাটিতে জন্মায় একাধিক গাছ। কখনো পর্যটকদের আনাগোনা, আবার কখনো বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায় বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ। তাই গবেষকদের অনুসন্ধিৎসু মনও ঘুরে বেড়ায় ওই সব জায়গার আনাচে কানাচে। আর সেই কারণেই এমন একটি উদ্ভিদ দেখে তার নজর এড়ায়নি অধ্যাপকদের। দেখার পরই সেটি সংরক্ষণের জন্য নিয়ে আসেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের হারবোরিয়ামে। চলে পরীক্ষা নিরীক্ষা। গবেষকদের মতে পরীক্ষা শেষে প্রমাণ করা সম্ভব হয়েছে যে নতুন প্রজাতিটি আকারে সোলেনোস্টোমা ট্রাঙ্কাটামের সঙ্গে কিছুটা মিল থাকলেও বেশ কিছু ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এটি স্বতন্ত্র। ये जो है आप देखेंगे, আমরা যদি দেখি, এটা একটা ব্রাফ হাইড্রোজেন গ্রুপে থেকে গাছটা আছে, জঙ্গল ম্যানেজ গাছ আছে। এই গাছটা একটু মাইক্রোস্কোপিক প্লান্ট। আর এটা ইন্টারেস্টিংটা জিনিসটা হচ্ছে, এটা এই মেনল্যান্ডে যারা বেশি হাইট নাই, অযোধ্যা হিল থেকে পাওয়া গেছে। আর ওর এই খুবই স্পেসিফিক ক্যারেক্টার ছিল স্পোর অর্নামেন্টেশন। তাই ওরকম স্পোর অর্নামেন্টেশন আর অন্য ভেজিটেটিভ ক্যারেক্টার ছিল, যাকে দেখে আমরা একটু ডিফারেন্সিয়েট করেছি কি এরকম কোনো অন্য এইরকম স্পেসিফিক গাছ কোথাও কোনো গ্লোব থেকে এর পেলে ডিসকভার নেই। তাই জন্য আমরা নিউ নাম দিয়েছি। সোলেনোস্টোমা বিদ্যাসাগরিয়ানসিসের অন্যতম বৈশিষ্ট্য হল স্পোরে বিশেষ ধরনের শৈলবৎ জালিকাযুক্ত অলঙ্করণ। কিছু উন্নত নয়, নেই শেকড়ও। শরীর দিয়ে এরা খাবার তৈরি করে, আবার শরীরের মাধ্যমে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে। এরা জন্মায় স্যাঁতস্যাঁতে ছায়াযুক্ত পরিবেশে। এই আবিষ্কার যেমন পশ্চিমবঙ্গের জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করবে, তেমনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ট্যাক্সোনমি ও জীব বৈচিত্র্য গবেষণায় অগ্রণী ভূমিকা নেবে বলেই আশা গবেষকদের। তবে গবেষকদের পাওয়া এই বিশেষ উদ্ভিদ প্রজাতির নাম রাখা হয় বিদ্যাসাগরের নামে, যা বিশ্ববিদ্যালয়কে নয় গোটা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।